ঘোষের পলিগ্রাফি টেস্ট, সিবিআই স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ 4 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। অনুপ রয়েছে, অনুপ সন্তুষ্ট, অর্থাৎ সন্দীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই আধিকারিকেরা, এবার পলিগ্রাফি টেস্টের ভাবনা। সন্দীপ ঘোষকে যে কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একেবারে সন্তুষ্ট নয় সিবিআই আধিকারিকরা। তার কারণ তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি এবং গড়মিল রয়েছে। সেই কারণেই কিন্তু একেবারে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, গতকাল কিন্তু জিজ্ঞাসাবাদ তাকে করা হয়েছিল যে সেমিনার হলে ধর্ষণের ঘটনা ঘটেছিল, খুনের ঘটনা ঘটেছিল, সেখানে পরবর্তী ক্ষেত্রে কেন তিনি একেবারে কান নির্দেশে সেখানে দেওয়াল ভাঙা হয়েছিল, এই সমস্ত একাধিক তথ্য যেমন তাকে জিজ্ঞেস করা হয়েছিল। কখনো তিনি বলেছেন যে স্বাস্থ্য দপ্তরের দুজন আধিকারিকের সঙ্গে কথা বলা হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত আন্দোলন যাতে চলছিল, চাপ সৃষ্টি, সেই কারণে এমনটা করা হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু তার যে প্রশ্নের উত্তর দিয়েছেন সেই প্রশ্নের উত্তরে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এখান থেকে সিবিআই এর পক্ষ থেকে কিন্তু মনে করা হচ্ছে প্রথম দিন থেকেই তিনি কিন্তু যে তথ্য দিচ্ছেন বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক তথ্য অসঙ্গতি, সেই কারণেই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তার পলিগ্রাফ টেস্ট করার কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিতে চলেছে। এবং সেই কারণে সিবিআই উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি পলিগ্রাফ টেস্ট করতে গেলে কিন্তু আদালতেরও একটা দ্বারস্থ হতে হয়। সেরকম অনুযায়ী বৈঠকের পরে নির্দেশ কি হবে, পলিগ্রাফ টেস্ট হবে কিনা, এই সমস্ত উচ্চ আলোচনা হবে যখন, তার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কিন্তু পলিগ্রাফ টেস্টের দিকে এগোচ্ছে সিবিআই আধিকারিকরা। বেশ, আর্জি করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উড়িয়ে দিচ্ছে না সিবিআই। সেমিনার রুমের আশেপাশে সংস্কার নিয়ে প্রশ্নবাণের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একের পর এক যুক্তিও দিচ্ছেন সন্দীপ ঘোষ, তবে সন্দীপের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সন্দীপ ঘোষকে? সিবিআই সূত্রে কি খবর? নির্যাতিতা তরুণী ধর্ষণ করে খুনের ঘটনা, সেই সম্পর্কে যেমন প্রশ্ন থাকছে যে তিনি সেই সম্পর্কে কতটা বিষয় ওয়াকিবহাল ছিলেন, তিনি কখন জেনেছিলেন, এই বিষয়টি যেমন থাকছে, আর একই সঙ্গে আরও একটি বিষয় উঠে আসছে যে সেমিনার রুম, যেটা প্লেস অফ অকারেন্স, যেখানে নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হলো, ঠিক তার পাশে সংলগ্ন অংশ হঠাৎ করে ভেঙে দেওয়া হলো তড়িঘড়ি। কেন তড়িঘড়ি ভাঙা হলো? তাহলে কোথাও গিয়ে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে কর্তৃপক্ষ? এই অভিযোগ কিন্তু তুলছিলেন গত সপ্তাহে আমরা দেখেছিলাম আরজিকর মেডিকেল কলেজের অবস্থানরত বা আন্দোলনরত পড়ুয়ারা। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে, যেখানে এই দেওয়াল ভাঙার প্রসঙ্গ বা সংস্কারের প্রসঙ্গ কিন্তু উঠে এসছে। সেই জায়গায় সিবিআই সন্দীপ ঘোষের উত্তরে বা জবাবে সন্তুষ্ট নয়। সন্দীপ ঘোষ দাবি করেছেন এই যে জিজ্ঞাসাবাদ পর্বে যে আন্দোলন প্রশমিত করতে বা আন্দোলনকারীদের বিক্ষোভ সামাল দেওয়ার কারণেই তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু করতে হয়েছিল। কারণ ঘটনার দিন দুপুর থেকে আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা, এবং তারা যেটা বলছিলেন যে তাদের নিরাপত্তা যেমন দিতে হবে, তেমন তারা যেমন নাইট ডিউটি করেন সেক্ষেত্রে তাদের রেস্টরুম, ওয়াশরুম এই সমস্ত ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তারা এই দাবিতে যখন আন্দোলনকারীরা অনড় ছিলেন, সেই জায়গা থেকেই আন্দোলন থামানোর জন্য বা আন্দোলন প্রশমিত করার ক্ষেত্রে তড়িঘড়ি সেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে, এমনই যুক্তি তিনি দিয়েছেন তদন্তকারী আধিকারিকদের কাছে। যদিও সিবিআই এই যুক্তি মানতে রাজি নন। এখানেই শেষ নয়, সন্দীপ ঘোষ এটাও দাবি করেছেন যখন আন্দোলনকারীরা আন্দোলন করছেন ওই দিন কিন্তু স্বাস্থ্য দপ্তরে বেশ কয়েকজন আধিকারিকও আরজিকর মেডিকেল কলেজে ছিলেন। সেই জায়গায় তাদের সঙ্গে আলোচনা করে এই সংস্কারের কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ এর ওয়ার্ক অর্ডার আগেই বেরিয়েছিল। এই যুক্তিও কিন্তু মানতে নারাজ সিবিআই কর্তারা, কারণ তারা কোথাও গিয়ে এই দেওয়াল ভেঙে দেওয়া বা সেমিনার রুমের ঠিক সংলগ্ন অংশে যেটা সংস্কারের কাজ শুরু হয়েছিল সেই জায়গাকে ঘিরে কেন সংস্কারের কাজ শুরু হলো, ওয়ার্ক অর্ডার কবে বেরিয়েছিল, কেন এতদিন হলো না, এই বিষয়গুলো নিয়ে আরজিকর মেডিকেল কলেজে অন্যান্য কর্তৃপক্ষ যারা রয়েছেন বা ওখানকার যারা পড়ুয়া যাদের ইতিমধ্যে স্টেটমেন্ট রেকর্ড করার কাজ করছেন সিবিআই কর্তারা, তাদের থেকেও বিষয়গুলো জানার চেষ্টা করছেন। বেশ।